মেঘনা নদীতে গোলাগুলিতে শুটার হান্নান নিহত। এদিকে পুলিশের আরও 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। আরও থাকছে বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলছে প্রধান উপদেষ্টা। মেঘনা নদীতে গোলাগুলি শুটার মান্নান নিহত। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর একটি অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী আব্দুল মান্নান ওরফে শুটার মান্নান নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কালীপুরার সংলগ্ন নদী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওরফে শুটার মান্নার গজারিয়া উপজেলার জষ্টিতলা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। গত 18 জুলাই বাঘাইয়াকান্দি মাছবাজারের শর্টগান দিয়ে গুলি চালিয়ে এক মাছ ব্যবসায়ী সহ অত্যন্ত 4 জনকে আহত করে পালিয়ে যান তিনি। এই ঘটনায় মামলায় তিনি পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, গজারিয়ার সোয়াগাছি ইমামপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে নো ডাকাত নয়ন পিয়াস গ্রুপের হাতে ছিল। এই বালু মহলের একগুচ্ছ দখল নিতে ইমামপুর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠী বিলুপ্ত গ্রুপ সক্রিয়ভাবে মাঠে নামে। তারা আবারও জানান, সোমবার ভোরে বালু গ্রুপ নয়ন পিয়াস গ্রুপকে নদীতে আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করে। তখন প্রতিপক্ষ গ্রুপ কিছুটা পিছু হটে। তবে সকাল 8টার দিকে নয়ন পিয়াস গ্রুপ শক্তি সঞ্চয় করে একাধিক ইঞ্জিন চালিত ট্রলার নিয়োগে পাল্টা হামলা চালায়। এই হামলার সময় লালু গ্রুপে শুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন হৃদয় বাগসহ লালু গ্রুপের আরও কয়েকজন। গজারিয়া নৌ পুলিশের উপপরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম খান বলেছেন, প্রতিপক্ষের গুলিতে নিহত শুটার মান্নানের মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল লুঙ্গির নিচে শার্ট প্যান্ট ও গায়ে ছিল নীল রঙের পরোয়া শার্ট। গজারিয়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার আলম জাহিদ বলেছেন, ঘটনার পরপরই নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের আরও 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। পুলিশের ঊর্ধ্বতম আরও 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছে সিনিয়র সচিব নাসিমুল গনি। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মাহবুবুল আলম, শিল্পাঞ্চল পুলিশের সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় নিযুক্ত ডিআইজি AKM শহীদুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা প্রাপ্ত হবেন। এর আগে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতম 19 কর্মকর্তাকে বদলি, একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছে উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আবুল কালাম আজাদকে SPN 1 ঢাকার অধিনায়ক ডিএমপিতে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে তথ্য অনুযায়ী মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের ডিরেক্টর অতিরিক্ত জিআইপি আবু হাসান মোহাম্মদ তারেককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা OSD করা হয়েছে। বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলছে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ত্রাসবাদ মোকাবেলায় তার সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে একথা বলেছেন তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্চ অ্যাফেয়ার্স টেডি ম্যান জ্যাকসনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের সন্ত্রাসবাদীদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সর্বাধিক চেষ্টা করব।
চারদা অ্যাফেয়ার্স বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, যুক্তরাষ্ট্র সেটিকে স্বাগত জানায়। বৈঠকে প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে কাজ করা কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। এ সময় তিনি বলেছেন, আমি মনে করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।